আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। রাজধানীর পল্লবীতে একটি ভবনে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় শিশুসহ দগ্ধ হলেন অন্তত 7 জন। বুধবার রাতে মিরপুর 11 নম্বরের সি ব্লকের ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন লেগে যায় ভবনটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টানা 3 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা। মুন্সিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের অভিযানে 456 পিস বিয়ার সহ এক মাদক ব্যবসায়ী সহ 3 জনকে আটক করল নৌ পুলিশ। বৃহস্পতিবার রাতে সদরের চর মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত ট্রলার থেকে ট্রলারের চালক সহ তাদের আটক করা হয়। অভিযানকালে ট্রলারটিকে জব্দ করা হয়। এ ঘটনায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। তথ্য প্রযুক্তির আধুনিকায়নে এগিয়ে যাচ্ছে দেশ, তবে টিকটক লাইকের মতো বিদেশি বিভিন্ন ক্ষতিকারক অ্যাপ গ্রাস করছে তরুণ প্রজন্মকে। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। সম্প্রতি জাতীয় সঙ্গীতের অবমাননা করে শহীদ মিনারে জুতা পায়ে দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরির অভিযোগে বগুড়ায় পুলিশের হাতে আটক হয় কয়েকজন টিকটক নির্মাতা। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদন। ও আপনাকে দেখে ক্রাশ খাইছে? কিচ্ছু করার নাই, আমারও তো খেতে হবে, আমি না খেলে কেন দিব? 15 থেকে 20 সেকেন্ডের ভিডিও টিকটক লাইকের মতো বিদেশি অ্যাপস ব্যবহার করে চলছে ফ্যান ফলোয়ার বাড়ানোর প্রতিযোগিতা। কিশোর কিশোরী থেকে বিভিন্ন বয়সে নারী পুরুষ যেন মেতেছে তারকা হবার নেশায়। সোশ্যাল মিডিয়ার রঙিন আকাশে তারকা হবার বিপুল সম্ভার। মাদকের চেয়ে ভয়াবহ এই নেশায় অন্ধকারে ডুবে যাচ্ছে কিশোর কিশোরীরা। ভাইরাল হওয়ার এই অসুস্থ প্রতিযোগিতায় পড়ে জাতীয় সঙ্গীতের অবমাননা করে শহীদ মিনারে জুতা পায়ে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানায় বগুড়ার কয়েকজন যুবক। বিষয়টি বাংলাদেশ পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার নজরে আসলে তাদের আটক করে বগুড়া সদর থানা পুলিশ। টিকটকের একটা ভিডিও বানানকে কেন্দ্র করে তারা শহীদ মিনারে স্যান্ডেল পায়ে উঠছে এবং জাতীয় সঙ্গীতকে বিকৃতভাবে গাইছে আর কি, যার কারণে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশক্রমে তাদেরকে আটক করা হয়েছে। ক্ষতিকারক এসব অ্যাপস ব্যবহারে দিনের অধিক সময় ব্যয় করছে ভয়াবহ নেশায়, ফলে মেধাশূন্য হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তাই এসব ক্ষতিকারক অ্যাপস বন্ধ করার অনুরোধ অভিভাবকদের। আমার নিজের ছেলের 3টে মোবাইল আমি ভেঙেছি খেলার প্রতি আসক্ত হওয়ার কারণে। মাদকে যতখানি আসক্ত হয় মানুষ, তার চাইতে বেশি আসক্ত হয়েছে। ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বুদ্ধি শূন্য হয়ে যাচ্ছে। অ্যাপসগুলো বন্ধ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। তার বন্ধুর লাইক বেশি, তার লাইক কম, এগুলো নিয়ে সামাজিক অবক্ষয়ের দ্বার প্রান্তে চলে এসেছে। সুতরাং এগুলো অনতিবিলম্বে বন্ধ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। নিজেকে ভাইরাল বা সেলিব্রিটি বানানোর অসুস্থ প্রতিযোগিতা একসময় মানসিক ব্যাধিতে পরিণত হতে পারে বলে আশঙ্কা মনোবিজ্ঞান বিভাগের এই শিক্ষকের। এখানে শুধু শিক্ষার্থী না, নারী পুরুষ সব বয়সের মানুষ এই অসুস্থ প্রতিযোগিতার প্রতি তারা আসক্ত হয়ে পড়ছে, যার প্রভাব পরিবার এবং সমাজের প্রতি পড়ছে, এবং এই মানুষগুলো একসময় দেখা যাবে মানসিক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। বিভিন্ন অ্যাপসের সাহায্যে ভিডিও বানানোর অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন বয়সের শিক্ষার্থী ও নারী পুরুষ। এতে তারাও যেমন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ ব্যবস্থা, নষ্ট হচ্ছে দেশীয় সংস্কৃতি। তাই অচিরেই এসব অ্যাপস বন্ধের দাবি অভিভাবক সহ সচেতন নাগরিকদের। বাতন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া। ময়মনসিংহে হালুয়াঘাটে মাছ ধরতে কারেন্ট জাল পাততে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল এক যুবকের। গেল রাতে হালুয়াঘাটের পূর্ব খণ্ডকপাড়া গ্রামে বাড়ির পাশে বৃষ্টির পানিতে জাল পেতে বাড়িতে আসার পথে বজ্রপাতের শিকার হন ওই ব্যক্তি। টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের পোস্ট কামুরি গ্রামে কাঁচা বাজারে প্রবেশের প্রধান সড়কটি ভেঙে যাওয়ায় দুর্ভোগ এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা থাকলেও মেরামতের জন্য নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে সড়কটি মেরামত না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করছে পৌর কর্তৃপক্ষ। বাগেরহাটের মোংলা উপজেলার দরিদ্র পরিবার, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রাম পুলিশের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করল উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। বুধবার থেকে মুষলধারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হল সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার নিম্ন ও চরাঞ্চল। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক পথে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। ফসলি জমির ক্ষয়ক্ষতি সহ পানিবন্দী হয়ে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। এদিকে গেল 24 ঘণ্টায় যমুনা নদী এবং ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হল টাঙ্গাইলের নাগরপুরের মোকনা, দফতিয়র ও সলিমাবাদ সহ নিম্নাঞ্চল। পানিতে তলিয়েছে গোচারণভূমি ও ফসলি জমি। জলাবদ্ধতার সৃষ্টি হয় ভোগান্তিতে এলাকাবাসী। এছাড়া জেলার বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে নদী ভাঙন।
ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া আরও 40টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের তৃতীয় চালান প্রবেশ করল বাংলাদেশে। বৃহস্পতিবার সকালে যশোরের বেনাপোল বন্দরে কাস্টমস ও আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। এর আগে চলতি বছরের 26 ও 27 মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবেলায় বাংলাদেশকে 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার হটস্পট খ্যাত খুলনায় কমছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার। জেলায় আক্রান্তের সর্বোচ্চ হার ছিল 45%, যা এখন 17তে নেমে এসেছে। সরকারি পদক্ষেপের পাশাপাশি করোনাকালীন চিকিৎসকের কঠোর পরিশ্রমেই খুলনায় করোনা নিয়ন্ত্রণে এসেছে সফলতা, এমনটাই জানালেন সংশ্লিষ্টরা। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এ ছবি হলো চীনের উহান শহরের সেই খাবারের বাজার যেখান থেকে করোনা ভাইরাস প্রথম ছড়ায়। এরপর 2020 সালের 11 মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটিকে একটি বৈশ্বিক মহামারী হিসেবে স্বীকৃতি দেয়। দ্রুতই ছড়াতে থাকে ভাইরাস। দেশে প্রথমবারের মতো 2020 সালের 16 এপ্রিল করোনায় 70 ঊর্ধ্ব এক বিদেশ ফেরত ব্যক্তি করোনায় মারা যান। ক্রমেই বিশ্বজুড়ে চলতে থাকে করোনার তাণ্ডব। তবুও সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে করোনার ভয়াবহতা থেকে সুরক্ষিত থাকে দেশ। প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেও করোনা ধারণ করে ভয়াবহ আকার দেখা দেয় ডেল্টা ভ্যারিয়েন্ট। সে ইন্ডিয়ারই সীমান্তবর্তী জেলা ও বিভাগীয় শহর খুলনা, যেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 26,836 জন আর মৃত্যু 712 জনের। করোনার দ্বিতীয় ঢেউয়ে জেলাটিতে আক্রান্ত মৃত্যুর হার ছিল উদ্বেগজনক। করোনা রোগী বেড়ে যাওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা 100 শয্যা থেকে বাড়িয়ে করা হয় 200 শয্যা। খুলনা জেনারেল হাসপাতালে 80 শয্যা এবং শেখ আবু নাসের হাসপাতালে 45 শয্যা সহ দুটি বেসরকারি হাসপাতালে 150 ও 90 শয্যার করোনা ইউনিট চালু করা হয়। বর্তমানে খুলনায় মৃত্যুর পাশাপাশি কমেছে আক্রান্তের হার। থেকে অনেক রোগীর চাপ কম আছে এবং আমাদের এখানে মৃত্যুর যে হারটা সেটাও কম আছে। 250 শয্যা বিশিষ্ট খুলনা সদর হসপিটালে 7 ফ্লোরে আপাতত কোনো করোনা রোগী নাই, সবাই ভালো হয়ে বাড়ি চলে গেছে। চিকিৎসক ও সেবিকাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সুস্থ হচ্ছেন রোগীরা। দেখছেন বেঁচে থাকার নতুন স্বপ্ন, কমে আসছে আক্রান্তের হার। আমাদের করোনা রোগী কমে গেছে, আমাদের খুলনা বিভাগে কমে গেছে। আর আমার হাসপাতাল আপনারা জানেন যে এটা 200 বেডের হাসপাতাল। পার্সেন্টেজ যেগুলো আছে আমরা দেখছি যে এটা 17% আক্রান্তের হার। সরকারের সার্বিক পদক্ষেপে খুলনায় কমেছে করোনা মৃত্যুর সংখ্যা, আক্রান্তের হার নেমেছে অর্ধেকে। মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার কিছুটা প্রবণতা বেড়ে যাওয়া এবং কার্যকর একটি লকডাউন প্লাস মানুষের মধ্যে প্রচারণা প্রচুর পরিমাণ বাড়ার কারণে আমরা মনে হয় যে আজকে আমাদের খুলনার পরিস্থিতি আজকে যে ভালো খবর দেখতে পাচ্ছি। করোনা কেন্দ্রিক সরকার সকল সিদ্ধান্তই ছিল সঠিক, এমনটাই মত বিশেষজ্ঞদের। জীবন জীবিকার তাগিদে সবকিছুই এখন স্বাভাবিক। এখন প্রয়োজন ব্যক্তি সচেতনতা, মানতে হবে সরকারি নির্দেশনা, তাহলেই সুরক্ষিত থাকবে দেশ। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুরে কাপাসিয়ার ফকির মজনু শাহ ব্রিজের নিচে এক নবজাতকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতকের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কাপাসিয়া থানার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান। বুধবার সন্ধ্যায় মাদারীপুর শহরের কাজিরমোড় এলাকায় আগুন লেগে পুড়ে ছাই হল 5টি ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে আগুন লাগার কারণ জানতে পারেনি কেউ। সিরাজগঞ্জের সলঙ্গায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল কাভার্ড ভ্যান চালকের। এতে আহত হন আরও 5 জন। বৃহস্পতিবার সকালে উপজেলার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের র্যাব 12 কার্যালয়ের সামনে ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে নিহত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী। নাটোরে অনুষ্ঠিত হল আগাম আখ রোপণ, আখের অন্তর্বর্তীকালীন পরিচর্যা ও মাড়াইকলে আখ মাড়াই নিরুৎসাহিতকরণ সম্পর্কিত এক আলোচনা সভা। বুধবার বিকেলে জেলার সুগার মিলস মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এ সময় নাটোর সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বকরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাক আহমেদ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বগুড়ার শাহজাহানপুরের বীরগ্রাম এলাকায় অভিযান চালিয়ে 49 কেজি গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব 12। এ সময় মাদকবাহী একটি পিকআপ জব্দ করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান র্যাব 12 কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।